কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়িস জার্নি এট অভিজিতা। আমি অপরিচিতা চলে এসেছি আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর অবশ্যই বলবো কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকেও সাপোর্ট করে। আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, শেয়ার করো, তবে অনেক বন্ধুরা দেখতে পায়। টাটা করে দেওয়ার সময় এসে গেছে জয়সলমেরের সোনার কেল্লাতে, টাটা করে দিচ্ছি। আর এখন হচ্ছে চলে যাব একেবারে মরুভূমিতে, থাকবো আজকে, নাইট স্টে হবে স্যান্ড ডিউনে। তো সেখানে গিয়ে পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি, চলো সাথে দেখতে থাকো। আর এই হচ্ছে শাহিদ প্যালেস হোটেল জয়সলমের। আমরা যেখানে বুক করেছি সেটা তোমাদের ডিটেলসে দিয়ে দেবো, কিন্তু এখন হচ্ছে সেখান থেকেই কিন্তু গাড়ি আমাদের পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা যে পিক করছি এখান থেকে নিই, আর এখানে আমাদের স্টেশনে ড্রপ করে দেবে। এই হচ্ছে সুইফট, সুইফট ডিজায়ার দিয়েছে আমাদের, সেটাতে করেই আজকে আমরা স্টার্ট করব জার্নি। চলো মরুভূমিতে থাকবো, তার আগে অবশ্যই আজকে আমরা বেশ কিছু সাইট সিন আছে সেগুলোকে ভিজিট করবো, করে তারপরে আমরা যাবো আর কি, ওখানে চেক ইন করবো। তো চলো, ভীষণ এক্সাইটেড আজকে, তো সেই জন্য এক্সাইটেড হলে যা হয় যাবো। এখানে উঠে পড়েছে অলরেডি, আমিও এই ঢুকে পড়েছি। তো চলো এবার 150, আর ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য হচ্ছে 100, ডিফেন্স আর ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য 100, আর ওদের হচ্ছে 150। এই হচ্ছে বারাপাক। আর এদিকে হচ্ছে তোমার টিকিট কাউন্টার রয়েছে, এখানে কিন্তু টিকিট করতে হচ্ছে। আর এই হচ্ছে আমরা ওইদিকে চলে যাব এখনই গাড়ি নিয়ে। এখানে গেট রয়েছে, সেই গেটটা থেকে আমরা ভেতরে ঢুকে যাব। এখানে আপাতত এখানে টিকিট করার জন্য আমরা নেমেছিলাম। বড়াবাগে যে হিস্ট্রি রয়েছে সেটা হচ্ছে যে এখানে যে রাজা মহারাজারা থাকে তাদের যে স্মৃতিসৌধের জন্য এই জায়গাগুলোকে বলা হয়। এই জায়গাগুলোতে তাদের রাখা হয় যে স্মৃতিসৌধগুলো, সেই জায়গাটাই হচ্ছে বড়াবাগ আর কি। সেটাই আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখবো। জয়সলমেরের আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা আগেই বললাম তোমাদের আমরা আজকে সামডিউতে যাচ্ছি, সেখানে আমরা স্টে করব। তার আগে এগুলো কিন্তু জয়সলমের মেন সিটি থেকে একটু বাইরে, সেই জন্য তোমরা অটো বা গাড়ি যেটা মনে করছো, অটো করেও আসছে, তবে গাড়ি করে হলে আমার মনে হলো বেটার, কারণ অনেকটা ডিস্টেন্সে বেশ কতগুলো স্পট আমরা ঘুরবো আজকে, সাইট সিন করে তারপরে ওখানে গিয়ে আমরা স্টে করবো নাইট স্টে বালিয়াড়ি মরুভূমিতে, যেটা আগেই বললাম। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি। ফার্স্ট হচ্ছে আমরা বড়াবাগ দিয়ে শুরু করব, তো সেটার সামনে একেবারে এখন এসে গেছি। চলো দেখাই তোমাদের এবার। এই হচ্ছে বড়াবাগে, এই হচ্ছে একেবারে, তুমি বললামই তখন যে আমরা সামনে এসে যাব একেবারে গাড়ি থেকে যতটুকু। এই হচ্ছে বড়াবাগের সামনে একেবারে এসে গেছি। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে, যেটা হচ্ছে মহারাজাদের সেগুলো একরকমের, আর যেগুলো হচ্ছে তাদের আস্তে আস্তে সেনাপতি থেকে শুরু করে তাদের রাজাদের যে আর অন্যান্য যারা অংশে কাজ করতো তাদেরগুলো একরকম, তাদের ফ্যামিলিগুলো একরকম, সেরকমভাবেই কিন্তু পুরোটাই করা হয়।
এখানে কিন্তু ভেতরে কিন্তু দেখতেই পাবে স্মারকে কিন্তু সব লেখা রয়েছে, কার ছত্রী রয়েছে। আর কি সুন্দর করে দেখো, বেশ গোল গোল করে কিন্তু এখানে লেখা রয়েছে। প্রত্যেকটা ওর মধ্যেই কিন্তু লেখা রয়েছে, তোমরা যদি চাও সেটা গিয়ে পড়তে পারো। তবে সবটাই হিন্দিতে লেখা রয়েছে, যে মহারাজা হোক রানী হোক। দেখো তার কিন্তু এখানে মহারাজা মহারানী যেগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের খোদাই করা ফটোও রয়েছে। ফটো বলতে ঠিক ফটো বলতে চাইছি না, মূর্তি রয়েছে আর কি সেই সৌধের ওপরে, তার উপরে লেখা রয়েছে। প্রত্যেকটাতেই কিন্তু রয়েছে, দেখতে পাবে যে যেগুলোতে মহারাজা রয়েছে বেশ ঘোড়ার উপরে চড়ে তার মূর্তিটা বসানো তৈরি করা হয়েছে, এবং তারপরে সেখান থেকে তার সম্বন্ধে লেখা রয়েছে, কত থেকে কত শতক অবধি রয়েছে সেগুলো কিন্তু পুরোটা কিন্তু খোদাই করে লেখা রয়েছে। শুরু করে ছেলেমেয়ে থেকে শুরু করে সবকিছু একসাথে এই জায়গাটাতে রয়েছে, একসাথে অনেকগুলো এখানে স্মৃতিসৌধ। যেহেতু রাজার ফ্যামিলি সেজন্য একসাথেই পুরোটা করে রাখা রয়েছে। বড় করে যদি হিস্ট্রি বলতে হয়, শুনতে হয়, বিশাল বড় ওই করতে হয়, সেক্ষেত্রে সেটা অনেক লেন্দিও হয়ে যাবে, এবং সেটা সত্যি বলতে শুনতে শুনতে একঘেয়েমেও এসে যাবে। সেক্ষেত্রে যদি নিজেরা আসো তাহলে নিজেরা হয় সেটাকে একটু লার্ন করে এসো। আইদার এখানে তো রয়েছে তোমরা গাইড, তাদেরও নিয়ে তাদের কাছ থেকেও শুনতে পারো। সেজন্য এর বেশি আমি আর করলাম না। জায়গাটা খুব সুন্দর, শান্ত। এ ধরনের জায়গা শান্ত হবে সেটাই স্বাভাবিক, এছাড়া আরও বেশি শান্ত, যেহেতু এই সময়টা ঠিক টুরিস্টের সময় নয়, তো এই জন্য হাতে গোনতে কিছু টুরিস্ট রয়েছে, সেই জন্য সেই শান্তিটা সত্যি সত্যিই বজায় আছে। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। মরুভূমিতে উট অ্যাট লাস্ট পাওয়া গেছে। অনেকক্ষণ ধরে যাকে খুঁজছিলাম তাকে অলরেডি পেয়েছি। এই হচ্ছে একেবারে, এটা কিন্তু পোষ্য নয়, মরুভূমিতে অ্যাট লাস্ট উট পাওয়া গেছে। আমাদের তানট মাতা মন্দির দেখে ফিরতে ফিরতে বেশ অনেকটাই লেট হয়ে যাবে, তখন লাঞ্চ টাইমটা ক্রস করে যাবে। সেই জন্য একটু বেশ তাড়াতাড়ি আমরা লাঞ্চ করার জন্য ঢুকে পড়েছি এখানে। স্বাগতা রেস্টুরেন্ট বলে, সবই এখানে হিন্দিতে লেখা আছে। স্বাগতা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এখন মোটে 11টা বাজে, ব্রেকফাস্টই খুব একটা করেছি তা নয়। তো চলো ভেতরে আগে ঢুকি, দেখি কি পাওয়া যায়। তারপরেও আছে, পাখাও রয়েছে, খাবারও মোটামুটি অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। তবে এখানে সবই কিন্তু হিন্দিতে, সেজন্য হিন্দি পড়াটা জানাটা খুব ম্যান্ডেটারি। কারণ এই যে এসেছে আমাদের মেনু কার্ড, সেটাও কিন্তু এসেছে হিন্দিতেই। যদিও অবশ্য আমার হিন্দি জানাটা হচ্ছে সংস্কৃত পড়ে, সংস্কৃতের বেশ কিন্তু অনেক ওই রয়েছে, মিল রয়েছে। যাই হোক, সেই জন্য এসেছি। এবার দেখে নিই তারপরে কি অর্ডার দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। আমাদের লাঞ্চ কাম ব্রেকফাস্ট চলে এসছে। আমরা ব্রেকফাস্ট আগে করিনি। আমরা যাচ্ছি তারক মাতা মন্দির অ্যান্ড বর্ডার, মাঝপথে দাঁড়িয়ে আমরা আজকের আলু পরোটা, দহি আর এটা হচ্ছে আচার। খেলে ম্যাগি, তাও আবার কেমন খেলে? অভিক বলো কেমন খেলে? সত্যি কথা, যদিও যেখানকার জিনিস সেখানে যদি খাওয়া যায়, পরোটাটা তো নর্মালি এদের এখানে বেশ ভালোই করে, তো নর্মালি ভালোই করেছে, ভালো লেগেছে আমাদের করে। চলো এবার এগোই তাহলে। এখান থেকে হচ্ছে আমরা বর্ডারের পাস নেব, এর জন্য কিন্তু আই কার্ড লাগবে। তো আই কার্ড কিন্তু অবশ্যই কিন্তু ক্যারি করতে হবে। তো বর্ডারে পাস নেওয়ার জন্যই সেদিকে যাচ্ছি। আর সঙ্গে ড্রাইভার যে থাকবে তারও কিন্তু আধার কার্ড আর গাড়ির নাম্বার লাগবে, মানে ডকুমেন্টেশন হচ্ছে মাস্ট। চলো ওই সামনেই রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে বড় বেশ একটা পার্কিং জোন রয়েছে, খাওয়া দাওয়ার দোকান রয়েছে,
পুজোর সামগ্রীও কিন্তু রয়েছে। প্রতিদিন হচ্ছে বর্ডারে যাওয়ার জন্য 3:30 অবধি কিন্তু এখানে পাস দেওয়া হয়, তো তোমাদের কিন্তু তার আগেই এখানে ঢুকতে হবে পাস কালেক্ট করতে গেলে বর্ডারে। তো সেই জন্য এই হচ্ছে মাতানোর ভবন। আর ওখানে দেখতে পাচ্ছ মানুষ দাঁড়িয়ে রয়েছে, মেল ফিমেল আলাদা করা রয়েছে। 3:30-এর মধ্যে আসতে হবে পাস নেওয়ার জন্য। এই হচ্ছে ফর্ম, যেটা আমরা এখন একেবারে করে নিয়েছি। তো পেন কিন্তু অবশ্যই আনতে হবে, না হলে এখানে পেন 10 টাকা দিয়ে ঘুরছে, তোমার কাছে দেবে, লিখে নেবে, ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবে। অনলাইনেও হচ্ছে। আর ভেহিকেলস নাম্বার আর হচ্ছে ড্রাইভারের আধার কার্ড নাম্বার, এগুলো অবশ্যই ফোন নাম্বার, এগুলো কিন্তু লাগবে এই ফর্মে, কিন্তু সেটা সাবমিট করতে হবে। চলো আমরা তো করে ফেলেছি, এবার এখন দিই, দেখি কি বলে। এই হচ্ছে ফর্মটা ফিল আপ করেছি, ওনারা আবার সেগুলো সব চেক করবে, এখানে দাঁড়িয়ে জমা করতে হবে। জমা করে ওনারা চেক করে এই যে লিখে টিকে দেবে। ইন টাইমিং আউট টাইমিং এগুলো সব এখানে লিখবে, লাইন দিয়ে দাঁড়াতে হবে, সময় লাগবে, জিনিসগুলো অবশ্যই ক্যারি করতে হবে, ঠিকঠাক দেখে ফর্ম ফিল আপ করতে হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে, এই আর কি। চলো আমরা উঠে পড়েছি আবার গাড়িতে এসে। গাড়ির ভেহিকেল নাম্বার লেখা আছে, গাড়ির নেম কিন্তু লেখা নেই, কিন্তু গাড়ির নেম কিন্তু লিখতে হবে, এটা মাথায় রেখো, কারণ আমাকে তার জন্য রিটার্ন করে দিয়েছে। সামনে একটা চেক পোস্ট করবে, সেখানে কিন্তু এই যে আমরা ফর্মটা করে আনলাম সেটা কিন্তু না চেক করবে, জিজ্ঞাসা করবে কোথা থেকে আসছো টাসছো। তারপরে যেমন যাকে দেখে হয়তো মনে হয়, আমাদের যেমন জিজ্ঞেস করলো কোথা থেকে আসছো এবং কজনের নাম ছিল, সে কজনকে দেখলো কাউন্ট করে, এই আর কি। এই হচ্ছে প্রসিডিওর। আর সামনে রাস্তাটা খুব সুন্দর, আর এদিকে হচ্ছে বালিয়াড়ি। তবে এই মুহূর্তে গরমটা বেশ বাইরে। এই হচ্ছে ওয়েলকাম টু ইন্ডো পাক বর্ডার জয়সালমীর। এই হচ্ছে যেখান দিয়ে আমরা এখন ঢুকবো। এখানে হচ্ছে ভেতর দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। সামনেই একেবারে 0 পয়েন্ট রয়েছে, সেই অবধি একটা নির্দিষ্ট জায়গা অবধি আটকে দেওয়া রয়েছে, সেই অবধি তোমার হেঁটেই তোমাকে যেতে হবে। দেখতেই পাচ্ছ এখানে ব্যাকেট করা রয়েছে। তো এই সীমানা, এই গেটকে দিয়ে কোনো রকম হেঁটে ছাড়া যাওয়ার উপায় নেই, হেঁটেই যেতে হবে যতটুকু যাওয়া যাচ্ছে ততটুকু অবধি। আর সেখানে কোনো রকম ক্যামেরার বা ভিডিও ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউড নয়, অবশ্যই দেশের সুরক্ষার জন্য। আর সেই কথাটা অবশ্যই মাথায় রেখে ওইদিকে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার চেষ্টাও করিনি, কারোরই উচিত না, যদিও বহু মানুষ করছে দেখলাম। একটু মাথায় রাখা উচিত এগুলো, কারণ পরিষ্কারভাবে লেখা আছে। যাই হোক, এই অবধি আমার কথাই তোমাদের বিশ্বাস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আদারওয়াইজ তোমাদের আসতে হবে, এসে ভিজিট করতে হবে। বর্ডার দেখে আমরা এসে নামলাম একেবারে মন্দিরের সামনে। এখানে তো বিশাল বড় পার্কিং জোন রয়েছে। আসার সময় যেই আমরা পার্টিটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ওখানে জমা নিয়ে নিল, 2বার কিন্তু ওই পর্চি কিন্তু চেক হয়। তো সেটা জমা টমা দিয়ে আমরা অলরেডি চলে এসেছি। এই হচ্ছে মন্দির, তার ঠিক সামনে রয়েছে। আর এখানে পার্কিং জন্য পার্কিং করে এবার আমরা ভেতরে যাবো। এখানে প্রচুর প্রসাদ দোকান রয়েছে, ওখান থেকে একটু প্রসাদ নেবো পার্কিং, তারপর মন্দিরের ভেতরে যাবো। 100 টাকা নিল, এখান থেকেই নিলাম। এই হচ্ছে 100 টাকার প্রসাদ। এর মধ্যে কিনা বিন্দি রয়েছে, চূর্ণি রয়েছে, ধূপকাঠি রয়েছে, ভালো করে ধরেছিস, সব কিছু রয়েছে। চলো এবার তাহলে চলে যাই মন্দিরে পুজো দিতে। হর হর মহাদেব। এখানে হচ্ছে চুমড়িটা নিয়ে এসেছি, সেটাকে এখানে হচ্ছে বাঁধতে হয়। কত বেঁধেছে দেখো, মনস্কামনা পূর্ণের জন্য।
এই হচ্ছে বাইরের পুরো চত্বরটা। পুরো চত্বরটা বাইরে। চলো, কন্নট মায়ের দর্শন হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, এখন নেক্সটের দিকে। I am at লাঙ্গেওয়ালা। চলো, এসে গেছি। বেশ অনেকটা দূর কিন্তু বর্ডার থেকে। তো লাঙ্গেওয়ালা ইউথ স্থল মে আমরা এসে গেছি। লাঙ্গেওয়ালা ইউথ স্থল মে এই হচ্ছে তাই। আর এখানে রয়েছে প্রচুর মানুষ, ওখানে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে। ফটো হচ্ছে, হয়ে যাক। ওয়েলকাম টু লাঙ্গেওয়ালা ইউথ স্টল। এদিকে একটা দেখো ওই রয়েছে জোহার, এটার নাম জোহার, নাম্বারও লেখা রয়েছে। এই হচ্ছে সেই ব্যাটেল স্থল। এখানে এখন দেখো ইন্ডিয়ান পতাকা উঠছে। চাঁদপুর হল, এটা হচ্ছে চাঁদপুর হল। এই সেই জায়গা যেখানে কিনা ফাইটাররা ফাইট করেছিল। প্রত্যেকটা জিনিস এখানে রাখা রয়েছে। এটা হচ্ছে সেই শিপ 1971-এ, 1965 and 1971 ওয়ার। এদিকে আরো একটি ট্যাঙ্ক রয়েছে। এই যে পাকিস্তানের ট্যাঙ্ক, যেটা কিনা তখন গুড়িয়ে দিয়েছিল আমাদের ইন্ডিয়ান আর্মি, সেই ট্যাঙ্কও এখানে কিন্তু রাখা রয়েছে। ও এই বলতে গিয়েই যেন আমি শিহরিত হয়ে উঠছি এই গরমের মধ্যে। ইন্ডিয়ান আর্মি যে ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছিল পাকিস্তানের, সেই ট্যাঙ্ক হচ্ছে এটা। এখানে পুরোটা রয়েছে এই সেই সব বীর যোদ্ধাদের এখানে স্ট্যাচু রয়েছে। স্যালুট জানাই প্রত্যেক যোদ্ধাকে। पैसे दे रहे हैं, वो नहीं, कैश नहीं, ऑनलाइन। तो ठीक है। এই হচ্ছে টিকিট, যেটা কিনা এসে গেছে আমাদের। এক একটা টিকিট কত করে? 60 রুপিস করে। এই হচ্ছে টিকিট এসে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে, ঢুকবো। সঙ্গে হচ্ছে গান চলছে, চলছে মানে মানুষজনই করছে। रसीद है, टिकट मिलता है। हाँ, চলো লাইন দিয়ে আমরা এবার ঢুকি। লাইন দিয়ে আস্তে 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 চলো, টিকিট আমাদের এখানে চেক করে নিয়েছে। এবার আমরা আস্তে আস্তে ঢুকবো। ঢুকে পড়েছি। এই সাইডে দেখো বাংকার টাইপের করা রয়েছে। এখানে মেজর কুলদীপ সিং রয়েছেন। চলো স্যার, মাইন্ড ইউর হেড। তুমি আসলে দাঁড়িয়ে যাও, দেখো এই হচ্ছে ম্যাপ রয়েছে। এই হচ্ছে কিভাবে যাওয়া হয়েছে। তখন এখানে সবাই রয়েছে, টেলিফোন রয়েছে আর কি। রুম 1971। দু সাইডেই রয়েছে কি কি ছিল না ছিল, এখানে সবগুলোই করা রয়েছে। ও আচ্ছা, ভেতরে এরকম একটা অডিটোরিয়াম রয়েছে, যেখানে কিনা যায় সেখানে কিনা বসে সবটুকু শোনা বা দেখা যাবে। চলো চট করে বসে পড়ি। मैडम कैमरा बंद कर दो। हाँ हाँ हाँ।
বেরিয়ে আসলাম হচ্ছে অডিও ভিজুয়াল এই রুম থেকে। 15 মিনিটের একটা অডিও ভিজুয়াল একটা চলে, ভীষণ সুন্দর। 1971-এর যে যুদ্ধ সেটাকেই সম্পূর্ণভাবে তুলে ধরেছে ভারতীয় সেনাবাহিনী। প্রত্যেককেই জানাই শ্রদ্ধা। থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি। এই হচ্ছে আরো একটি জায়গা, ওয়ার মেমোরিয়াল। চলো এখানে প্রবেশ করি। এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল, যেখানে এই কামানগুলো রাখা রয়েছে সাইডে। आप गए नहीं अभी 21 से मनाया। এখানে দফাদার হরবীর সিং, অনেকগুলো স্ট্যাচু দুদিকেই রয়েছে। এটা অ্যাকচুয়ালি এয়ার ফোর্সের ওয়ার মেমোরিয়াল। নট অনলি এয়ারফোর্সেরও এই রয়েছে এখানে দেখছি। জয় জওয়ান। এই হচ্ছে পুরো জয় জওয়ান। আর এখানে রয়েছে এরোপ্লেন। এখানে আরো একটি এরোপ্লেন রয়েছে। চলো দেখে ফেলেছি, এবার এখান থেকে বেরিয়ে যাব। আজকে হচ্ছে একেবারে স্টে করব, সেখানে কিরকম কি হয় না হয় একেবারে দেখি। মাম্মা বলুক কোথায় স্টে করছি, কি বৃত্তান্ত। আজকে আমরা স্যান্ড ডিউন ডেজার্টে স্টে করছি। ওখানে অনেক কিছু অ্যাডভেঞ্চার হতে চলেছে, তো ভিডিও দেখতে থাকো তবে জানতে পারবে। চল এসে গেছে আমাদের গাড়ি। আর এই হচ্ছে এখানে স্টপ ছিল, গাড়ি ওখানে ছিল, এখন চলে এসছে, আমরা এসেছি উঠে পড়ি টক করে। এই হচ্ছে ওয়েলকাম ডেজার্ট ক্যাম্প। এখন যদিও আমাদের আস্তে আস্তে বেশ কিছুটা, প্রায় 6টা বাজে করছে, লেট হলো, তাই সেই আমরা উঠে পড়েছি কোনো রকমভাবে। একটু লাগেজগুলোকে জাস্ট রুমে ড্রপ করেই দৌড়ে আসলাম। দেখা যাক, সাফারি উঠেছি এখন, এবার যাবো। এই রবি আর মাম্মা অলরেডি বসে আছে। আমাদের যিনি ড্রাইভার তিনি নেই, গাড়ির গাছ উঠে গেছিল, তাই আমাদের একটু ছাড়তে দেরি হলো গাড়ি। আর একজন স্টার্ট দিয়ে গেছিলো। আর এই যে অভি, এই যে মাম্মা, আর আমরা এখন চলেছি একেবারে প্রথমে সাফারি করাবে, তারপরে আমাদের ক্যামেরা রাইড করাবে, তারপর আমাদের সানসেট দেখাবে, তারপর আমাদের ফেরাবে। এই হচ্ছে ব্যাপার আমাদের। মাম্মা করছে আজকে। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে মাম্মা এখন দাঁড়িয়ে যাচ্ছে, চুল পুড়ে উঠছে। হাই দাঁত আর ঢুকছে না, কোনো কারণ নেই, অকারণ। বলো কেমন লাগছে? আমরা রীতিমতো বাউন্স খেলাম। যাই হোক, ঠিক আছে, চলো।
বেশি করলেও টেনশন। আমরা তো থেকেই যাবো, জীবনে এগিয়ে যাবো। এখন তো ওরা আরে ভয় করছে, দাঁড়িয়ে আছে। জিপ রাইড করছি, এরপরে আমরা ক্যামেল করবো। এই যেখানে ক্যামেল বসে রয়েছে, আমরা ক্যামেল দৌড়াচ্ছে, প্রচুর আছে টুরিস্ট। আমরা ভাবছিলাম টুরিস্ট নেই, অসাধারণ এক্সপিরিয়েন্স সত্যি বলতে। এই যখন এই ধরনের বালিয়াড়িগুলো ভেঙে গাড়ি নামছে, এই যে নামছে গাড়িগুলো, সে এক অন্য রকম। যখন ভাঙছে, যখন উঠছে, কি এক অসাধারণ এক্সপিরিয়েন্স। যারা করেছো তারা জানো, যারা করোনি তারা অবশ্যই এসব ভয়েস থাকতে থাকতে অবশ্যই। অভি তো ভরসা করে দাঁড়িয়ে উঠতে পারলো না, আমিও যে খুব বেশি একটা দাঁড়িয়েছি এমনটা না, 2-3 বারই দাঁড়িয়েছি, তারপরে আবার বসে পড়েছি। কারণ टूट तो अभी स्टार्ट हुआ है, अभी तो बहुत कुछ देखना बाकी है। এই জন্য বলে, এই যে মেয়ে বলছে আমি দাঁড়িয়ে গেছি, আমরা পৌঁছে গেছি জিপে করে। একেবারে দারুণ এক্সাইটমেন্ট। আর এই হচ্ছে মরুভূমি, এই হচ্ছে মরুভূমি। এখন আমরা যাব হচ্ছে ক্যামেল সাফারিতে। এসে দাঁড় তো করিয়ে দিয়েছে, এবার যাব হচ্ছে আমরা ক্যামেল সাফারিতে। এই হচ্ছে প্রচুর রয়েছে, মানুষজন যাচ্ছে এক এক করে বালিয়াড়ির মধ্যে। চলো উঠে পড়েছি, অভি আগে। আমরা এই হচ্ছে আমরা চলেছি। বলে ভাই ভিডিও করতে পারবো না। ঠিক আছে চলো। কদম কদম বাড়াই। এই হচ্ছে অভি চলেছে আগে, তারপরে আমরা দুজন, এই যে মাম্মা, আর এই হচ্ছে আমি। চল। আর ওদিকে হচ্ছে সানসেট হচ্ছে। 4, 5, 6 नहीं छोड़ो दे दो। और दूसरा फोन दो, ওটা খুলে দাও, ওকে খুলে দাও, ঝট করে তুলে দেবে। ছাড় না, এলো ওটা খুলে দিয়েছো? হ্যাঁ চলো নাও তাড়াতাড়ি। आया बाबू, दे दो फिर।
হ্যাঁ হ্যাঁ, সানসেটের এক্সপিরিয়েন্স করার জন্যই এই ক্যামেল রাইড করা, বেশ একটু ভয় ভয় শুদ্ধই। তো চলো, কি চলেছি, অভি সামনে চলেছে আর আমরা জন্য এখানে চলেছি। বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সানসেট মরুভূমিতে উটের পিঠে চড়ে দেখা। দারুণ লাগছে। গায়ে যেন না লাগে পাটা, দেখি উঠে গায়ে। একটা বাচ্চা ছেলে সওয়ারি করাচ্ছে, তার ভরসায় আমরা উঠে পড়েছি। দাঁড়া, চলো চলো দিয়ে দিই। এই লাস্ট আমি হচ্ছে পড়লাম শেষ অবধি, শেষ অবধি আমি পড়লাম নামতে গিয়ে। সানসেট, যারা ক্যামেল রাইড করে না তাদের জন্য ওই এরিয়াতে ধরে জিপ সাফারিটা আর একটু বেশি করে হয়। আমাদের যেমন এনে এখানটায় ছেড়ে দেওয়া হলো, কিন্তু তাদের হচ্ছে জিপ সাফারিটা ওই অবধি নিয়ে যায়, ওই অনেকটা দূর অবধি গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, আর একটু ভেতর অবধি যায় আসলে। না করলে ওনার নাকি মন খুশি হচ্ছে। টাটা। চললো, কত দুঃখ, এদিকে হচ্ছে চাঁদ উঠে গেছে। গোল করে ঘোরাচ্ছে, ওর খুব ইচ্ছা ছিল ভাই গোল করে ঘোরার। দাঁড়া, ওখানে বস, তোর ফটো তুলবে, বস থাক, নামিস না সামনেটায়। খুব আনন্দ। দাঁড়া দাঁড়া, একটু ফটো তুলে নেই, ফটো তুলে নি, দাঁড়া। আচ্ছা আচ্ছা, ও ফটো তুলেছে, ওখানটা নিয়ে নাও, ওর থেকে সেখানে তুলে নে। চলো, কি সব ইচ্ছা পূরণ হয়েছে? আর চলো, ডেজার্ট এখন পুরো অন্ধকার হয়ে গেছে, চাঁদ বাবা উঠে গেছে, সূর্যদেব অস্ত চলে গেছে, আমাদেরও এখন চলে যাব ক্যাম্পে। সেখানে আরো কিছু রয়েছে বাকি অ্যাট্রাকশন, সেগুলো আমরা এখন এনজয় করব। তো এবারের মতো জয়সলমীরের ডেজার্টকে বাই 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 জানাতে হবে। চলো বিদায় তোমায় জানাই বন্ধু। আসবো আসবো, এর এক্সাইটমেন্ট কমছে না, এখন আবার দাঁড়িয়ে যাবে, এখন আবার দাঁড়িয়ে যাবে। এখনো কিন্তু অনেকেই আছে যারা কিন্তু দেখুন লাইট জেলে করছে।
তবে এখন একটা সবচেয়ে প্লাস পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে যে সামনেই যেহেতু দোল পূর্ণিমা, সেজন্য আকাশে চাঁদটাও খুব সুন্দর লাগছে। আর এই যে সূর্যের আভাটা পড়েছে, দারুণ লাগছে। আর এদিকে হচ্ছে চাঁদ। সবই হয়ে গেছে, আমাদের সন্ধ্যার ডেজার্টকে দেখারও হয়ে গেল। মরুভূমি সন্ধ্যায় দেখা সেও ভীষণ সুন্দর। এদের এই ওয়েলকাম ব্যাপারটা ভীষণ ভালো লাগে। भाई क्या किया ज़्यादा तो नहीं लिया? नहीं कितना लिया? ये बच्चा की है 700 रुपये। 700 बराबर। वैसे वो 50 मान को। अरे मांग रहा था लेकिन रोड से जाएंगे नहीं, बच्चा जाएगा तो। ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পস। এই হচ্ছে রাতের অ্যাম্বিয়েন্সটা, এই হচ্ছে রাতের পুরো অ্যাম্বিয়েন্স। अभी आपको चाय पकौड़े এই হচ্ছে রাতের অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে जस्ट लेफ्ट में वो छुट्टी लगा हुआ है, वहाँ पे 30 स्नैक्स सब लगा हुआ है। वो कर लीजिए, वो ले लीजिए, उसके बाद टेंट में जाके फ्रेश अप होके आ जाओ। ওয়েলকাম ডেজার্ট ক্যাম্প। রিসেপশন হচ্ছে নাম্বার রয়েছে, এই হচ্ছে রিসেপশন নাম্বার। এছাড়াও আমি সেটা দিয়ে দেবো। ক্যামেল রাইড রয়েছে, টি, কফি, স্ন্যাক্স সব কিছুই কিন্তু এভরিথিং রয়েছে। ব্রেকফাস্ট রয়েছে কিন্তু। চলো তোমাদের এবার দেখাই। রিসেপশন এরিয়াটা আমি অবশ্যই দেখাবো। দু সাইডেই কিন্তু টেন্ট রয়েছে, এই সাইডেও রয়েছে, এই সাইডেও রয়েছে টেন্ট। আর এই হচ্ছে ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পস। এখানে দেখো উট রয়েছে, এদিকে একটা আর এদিকে একটা। আর এই হচ্ছে ওয়েলকাম ডেজার্ট ক্যাম্প। ওয়েলকাম সব কিছু মিলিয়ে না এই ধরনের ব্যাপারগুলো বেশ ভালো লাগে। তো চলো এখন আমাদের স্ন্যাক্স রয়েছে, টি, কফি রয়েছে, সেগুলো নিয়ে নিতে বললো। তারপরে বললো একটু ফ্রেশ হয়ে নিয়ে আসতে। এখানে ওদের যেই অনুষ্ঠানটা হয় সেটা হবে এই সামনের এখানেই, দেখতেই পাচ্ছ লাইট ফাইট চলছে। থ্যাংক ইউ, সেম টু ইউ বেটা। হ্যাপি হোলি বলছে, সেই ওদের হোলিটা এখনই নেবে, নিয়ে নাও। আর এখানটায় হচ্ছে পুরো প্রোগ্রামটা হবে। আমরা আসবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে অবশ্যই আসছি। আর এখানে হচ্ছে आइटम्स রয়েছে, কি রয়েছে? पापड़। इसको क्या पापड़ बोलता है? क्या? वेपर्स। अच्छा ये तो वेपर्स। और এদিকে पकौड़े आलू प्याज के। अच्छा ये হচ্ছে আলু পেঁয়াজের পকোড়া। इधर सॉस रखा है, बड़े वाले में चाय है, छोटे वाले में कॉफी है। আচ্ছা এদিকে সস রয়েছে, চা, কফি। আর এদিকে রয়েছে একেবারে কাপ। এই হচ্ছে এদের এখন টিফিন। আর এদিকে হচ্ছে বসার জায়গাগুলো রয়েছে। আমরা আসবো এখানে প্রোগ্রাম দেখতে, খেয়ে নিয়ে फ्रेश হয়ে তারপরে আমরা আসছি। কটা নাগাদ শুরু হবে প্রোগ্রাম? कितने बजे स्टार्ट होगा? ये 7:30 होने वाला है। बस होने वाला है। हाँ, এই যে অভি এখন আমাদের টেন্টে তালা দিচ্ছে। আর এই হলাম আমি, এই হলাম আমি, যে কিনা এখন প্রোগ্রাম দেখতে চলেছি। চলো, এই হচ্ছে মাম্মা, যে কিনা অলরেডি স্ন্যাক্সের প্লেট হাতে নিয়ে দৌড়েছিল, ড্রেস করেছে, টেস্টিং করছে ওনারা করে। তারপরে বললো আমরা জাস্ট ওই করছি, আপনারা আসুন তাড়াতাড়ি। আমাদেরই আসলে একটু লেট হয়ে গেছে, কি করবো, আস্তে আস্তে সময় লেগে গেছে।
বসার জায়গা রয়েছে, চেয়ারও রয়েছে বয়স্ক মানুষদের জন্য। ম্যাডাম বসে পড়েছে। রাজস্বের ব্যাপার, রাজস্থান এই হচ্ছে রাতের ভিউ, ওয়েলকাম ডেজার্টের। এই হচ্ছে রাতের ভিউ, একেবারে বাইরেটায় আমরা চলে এসেছি। এই হচ্ছে বাইরে থেকে পুরো এদিকটা অনেকটা বড় জায়গা রয়েছে পার্কিং এর জন্য। আমরা একেবারে বাইরে চলে এসেছি কারণ ওখানে হোলির দাওয়ান হবে, সেই হোলির দাওয়ান দেখানোর জন্য আমাদের এখন নিয়ে যাচ্ছে। ভালো হয়েছে হোলিতে এসেছি, ওই যে আসছে বাজনাও আসছে, কারণ হোলির দাওয়ান দেখতে আমরা সবাই যাচ্ছি। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে, এটা বেশ ভালো লাগছে, বেশ প্রচুর মানুষ রয়েছে। আমাদের ত্রিপুরা সব রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থাই রয়েছে, লাল জলের ব্যবস্থাও কিন্তু রয়েছে।
সব রকম ব্যবস্থাই রয়েছে আর কি। চলো এখন আমরা যাব হচ্ছে ডাইনিং রুমে, ডিনার করব, সেদিকে এখন চলেছি আসলে। আর এই হচ্ছে আমার সাথে চলেছি চন্দ্রমামা, এই হচ্ছে চন্দ্রমামা চলেছে, আর আমি চলেছি ডাইনিংয়ে। বেশ সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে, দেখো দোলনা রয়েছে। যখন একরকম কিছু ভেবে আসা হয়, তখন যখন সেটা বিয়ন্ড লিমিট চলে যায় মনে হয়, তো তখন মনে হয় কি বেশ দারুণ ব্যাপার স্যাপার আর কি। তো সেরকমই ব্যাপারটা হয়েছে আর কি। এখানেও কিন্তু দেখো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চাইলে এখানে হচ্ছে ব্যাকেও বসে খেতে পারে, মানে ওপেন এরিয়ারেও, ব্যাকে বলতে ওপেন এয়ারে বসেও এখানে খেতে পারে। দু সাইড দিয়ে টেন্ট রয়েছে, এই ওপেন এয়ারে বসেও খাওয়া যেতে পারে। তবে এই মুহূর্তে আমরা যাবো হচ্ছে ডাইনিং রুমে, আমাদের বলেই দিয়েছে ডাইনিং হলে যাওয়ার জন্য, তো সেদিকে আমরা চলে এসেছি অলরেডি। এই হচ্ছে ডাইনিং হল, এই হচ্ছে ডাইনিং হল। চলো ঢুকে পড়ি টুক করে। ওয়েলকাম, এই যে ডাইনিং, আর এই হচ্ছে হল, আর সঙ্গে হচ্ছে ওয়েলকাম। আর এখানে পুরো রয়েছে বাফেট রয়েছে, কি রয়েছে একবার আগে দেখে নিই আমি, তারপর তোমাদের বলছি এক এক করে। এখানে স্যালাড রয়েছে, चटनी कौन सा है? अच्छा, ये लहसुन की चटनी, लहसुन की चटनी, ये कैर सांगरी, डेजर्ट बीन्स, अच्छा क्या शांगरी, अचार, अचार, गुड़, क्या है यो? गुड़ गुड़, गुड़, अच्छा अच्छा, फ्राई मिर्ची, फ्राई मिर्ची, ओके, घी, चपाती, রুটি রয়েছে, दाल, दाल बाटी, दाल, ये क्या है? बाटी बाटी, बाटी ऐसे देखते हो, ऐसे हो गोल मोटो तोड़ होता तोड़ है दिया, इसको कट किया हुआ है। ओ स्वीट में चूरमा, अच्छा अच्छा, मिक्स में चूरमा, पनीर, मिक्स वेज, पनीर, कड़ी 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 प्लेन करी, अच्छा और राइस राइस, ओके। फोटो चलो पूरा, ये वेरी गुड, बहुत अच्छा है, बहुत अच्छा है বেটা। ফটো এদিকেও ফটো তুলিও। ওই যে আমি একটু আগে বলছিলাম, একরকম ভেবে আসা, তারপরে যদি এক্সপিরিয়েন্স বিয়ন্ড লিমিট চলে যায় তখন সেটা অন্যরকম মাত্রা নেয়। তো মানুষগুলোর সাথে এসে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে যে সবগুলোতে একদম দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, আর কি বলবো। আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, বেশ অনেকটা বড় কিন্তু এই হলটা, এসিও রয়েছে, ফ্যানও রয়েছে, দুটো ব্যবস্থাই রয়েছে, যে সেক্ষেত্রে গরমেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা যেমন আজকে এসিটা যা নিয়েছি, তাতে না নিলেও চলতো, নন এসিও নেওয়া যেত আর কি, কিন্তু আমরা নিয়েছি এসি, বাট নন এসি নিলেও চলতো, এটা বুঝতে পারলাম আসলে। কিন্তু ঠিক আছে, পেরেছি যখন বুঝতে। আর এই জায়গাটা হচ্ছে বেশ, মেয়ে আর অভি নিচ্ছে, দেখে ওরা কী নিয়ে আসে, তারপরে আমি যাবো আর কি নেওয়ার জন্য আসলে। বেশ সুন্দরভাবে ওনারা এত সুন্দরভাবে বলছে, মাম্মা সাজিয়ে নিয়ে চলে আসছে, আমি দেখতে পাচ্ছি কি কি এনেছে, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ডাল বাটি চুরমা, ও নিজে থেকে করে এনেছে, যে সঙ্গে রুটি এনেছে আর স্যালাড এনেছে। আমি আসছি, হ্যাঁ আসছি, এবার দেখ তো, এই দেখ মেয়ে তো নিয়ে এসছে, এবার দাঁড়াও দেখাই তোমাদের অভি কি নিয়ে এসছে। ডাল বাটি চুরমা অভি নিয়ে এসছে, ডাল বাটি, তবে এখানে আর কি বাটিগুলোকে ওরা কেটে দিয়েছে, মানে ভাঙতে হবে না, ভাঙার একটা যে এক্সপিরিয়েন্স সেটা এই মুহূর্তে হলো না। ঠিক আছে চলো, এই হচ্ছে এনেছে হচ্ছে অভি নিয়ে এসেছে, অভি এখানে নিয়ে এসেছে স্যালাড, ডাল বাটি চুরমা, এটা এবার অভি এখন মাখবে। বলো, মাম্মা একই জায়গাতে ওই করে নিয়ে এসছে, আর এই যে অভি এখন মাখছে, এইটা খাওয়াটার একটা আলাদা ওই, তাই না? এর ভেতরে ডালটা দেবে, তাই তো? ডাল না না, ভুলভাল খাচ্ছ না, ঠিক আছে,
এরকমভাবে ডালবাটি চুরমা অনেকদিন ধরে শুনেছি, এই ফার্স্ট টাইম দেখছি আর কি। অভি আজকে হাত দিয়েই খাবে, ও ডিসাইডেড। স্পুন এনেছে বাট ও স্পুন দিয়ে ঠিক ইন্টারেস্টেড ফিল করছে না, ও হাত দিয়েই খাবে ডিসাইড করেছে, সেজন্য স্পুনটা আনার পরেও দেখলাম হাত দিয়েই খেলো। কেমন হয়েছে এর আগে বলুক, এর আগে খাচ্ছে যখন এরাই বলুক। If you come to Rajasthan যদি আসা হয়, you must try this dal bati churma. It's fabulous. ওকে, 100 out of 10. আর এখানের সম্বন্ধে, ওয়েলকামের সম্বন্ধে কি? The welcome is সে so ফার্স্ট থিং grateful. The welcome was so grateful and so much welcome that we thought that it is our home in another state. ও বাবা, তো সাংঘাতিক বলে দিয়েছে। অভি বলো কি বলতে চাইছো? খাবার খুব ঘরোয়া। রাজস্থানে ঘরোয়া খাওয়া তুমি কি করে বুঝবে? না মানে ঝাল পাল এরকম নেই, মানে বিশাল। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা ভয় পাই আসলে, ঝালের একটা ব্যাপার নিয়ে আমাদের মাথায় থাকতে হয় তো, বাট স্টিল এই গানটা কিন্তু আমাদের ডেজার্টে চলে। এই হচ্ছে আমাদের টেন্ট, আর মেয়ের পছন্দ বলে যখন জানিয়েছিলাম এখানকার ওনারকে, এই হচ্ছে ঠিক তার সামনেই হচ্ছে সুইমিং পুল, যেহেতু প্রচন্ড সুইমিং পুল পছন্দ করে। এখানে সুইমিং পুলটাও বেশ সুন্দর, সাইড দিয়ে একেবারে বসার যে জায়গাগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে সেগুলোও রয়েছে। আর রাতের বেলায় তো একেবারে পার্টিই চলছে সুইমিং পুলে, রেন ডান্স হচ্ছে। আর এখানে একটা বাচ্চাদের জন্য একেবারে সুন্দর একটা পার্ক করা রয়েছে, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এগুলো রয়েছে আর কি, বেশ সুন্দর একটা পার্ক করা রয়েছে। আর পুরোটা ঘুরে কিন্তু রয়েছে একেবারে টেন্টগুলো, এই হচ্ছে পুরোটা ঘুরে টেন্টগুলো রয়েছে। এসি নন এসি দুটোই রয়েছে টেন্টে, তোমরা এসিও নিতে পারো নন এসিও নিতে পারো। একেবারে ডিনার থেকে প্রথমে সকালবেলায় প্রথমে যখন তোমরা ঢুকবে তখন তোমাদের সাফারিগুলো করিয়ে আনবে, সেই সাফারিগুলোতে তোমরা জিপ সাফারি পাবে, এখান থেকে জিপ করে নিয়ে যাবে। তারপরে ওখান থেকে গিয়ে তোমরা জিপ সাফারি পরে সেখান থেকে গিয়ে তোমরা ক্যামেল সাফারি করতে পারবে, সেটা রয়েছে। মানে এই প্যাকেজের মধ্যেই সবটাই ধরা থাকে। সেখান থেকে গিয়ে তোমরা ক্যামেল সাফারি করতে পারবে, তারপরে সানসেট দেখে টেকে চলে আসবে। এসে ওরা খুব সুন্দরভাবে তোমাকে বরণ করে নেবে, এই ওয়েলকামিংটা ভীষণ সুন্দর লাগে, যে তোমাকে একটা টিকা পরাবে, তারপরে পাশে ঢাক ফাক বাজছে, এটা একটা সুন্দর লেগেছে। তারপরে তোমাকে এখানে প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রাম চলাকালীন তোমাকে স্ন্যাক্স দেবে, স্ন্যাক্সের মধ্যে ওই পকোড়া থাকে, পাঁপড় থাকে, কফি, চা কফি, এটা তোমার মনে হবে। আর দুটো জলের বোতল কিন্তু এরা কমপ্লিমেন্টারি থাকে। ডিনার থাকে আর ব্রেকফাস্ট থাকে। ডিনারে কী কী আইটেমস আছে সেটা তোমরা দেখতেই পাবে, ব্রেকফাস্টের আইটেম দেখতে পাবে, সেদিকে আমি যাচ্ছি না। চলো দেখি এবার তোমাদের রুম ট্যুরটা করাই। কালকে এসে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি বলে রুম ট্যুরটা সেভাবে আমার করানো হয়নি, রুমটা তো অলরেডি ম্যাচড হয়ে গেছে, তো আর কি বলবো, দেখি কীরকমভাবে রুমটা তোমাদের দেখানো যায় আর কি। এই হচ্ছে ট্রেনটা, তোমরা ঢুকতে ঢুকতে আর দেখলে, আমি তবুও একবার তোমাদের আরও একবার একটু ওই করে দেখাই আর কি রুমটা। এই হচ্ছে ট্রেনটা, এখানে একেবারে বসার জায়গা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ দুটো রয়েছে, এখানে দরজা, এদিকে একটা জানলা মতো করা রয়েছে। আর এই হচ্ছে দরজাটা খুলে, এই হচ্ছে ট্রিপল বেডেড, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল বেডেড, আর এটা হচ্ছে ডবল বেডের, বেশ সুন্দর করে দুদিকে দুটো কিন্তু
সাইড টেবিল করা রয়েছে, যদিও এটা রড আয়রনের, বেশ সুন্দর ব্যাপারটা। আর এদিকে হচ্ছে দেখো একটা টেবিল রয়েছে, আর এই দুদিকে কিন্তু চেয়ার রয়েছে, এসি রয়েছে, আর এখানে একটা স্ট্যান্ড পাখা রয়েছে, ফ্যান রয়েছে। চার্জিং পয়েন্টটা খুব প্রয়োজনীয়, চার্জিং পয়েন্টও রয়েছে এখানে, যেমন একটা রয়েছে, এই সাইডেও কিন্তু দেখো 3টে চার্জিং পয়েন্ট রয়েছে। এই দেখো, খুব প্রয়োজনীয় চার্জিং পয়েন্টে, বিশেষ করে আমাদের কাছে প্রচুর গেজেট রয়েছে, সেগুলো চার্জ করার জন্য ভীষণ সমস্যায় আমরা পড়তে হচ্ছে চার্জিং পয়েন্ট এক বেশি না থাকলে। আর সেকেন্ড থিং যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সময় পাচ্ছি না, তো থাকছি কোথায় রুমে। এখানে 3টে পেয়েছি, বেশ ভালো লেগেছে। 3টে একটা পাহাড়টা চার্জিং তো আমরা এসি তো নিচে অসুবিধা হয়নি। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা, এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা মিরর, এই হচ্ছে তোমার বেসিন রয়েছে, এখানে এই যে শ্যাম্পু সাবান যেমন থাকে, আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন, আর এদিকে হচ্ছে জল। এই হচ্ছে বাথরুমটা, বাথরুমের কিন্তু অসুবিধা নেই একেবারে, বেশ সুন্দর বাঁধানো, এখন টাইলস রয়েছে, ভেতরে পুরো টাইলস রয়েছে। দরজা বন্ধ করে দাও, টেন্ট হলেও কিন্তু দরজা ফরজাগুলো রয়েছে, তো অসুবিধা নেই আসলে। এদিকে দেখো, এদিকে একটা জানলা মতো রয়েছে, আর ওইদিকে একটা জানলা মতো। এই হচ্ছে রুম আর কি। আর রাতের তো অ্যাম্বিয়েন্স লাইট জ্বলে, সেটা একটা অন্যরকম ক্রিয়েট হয়েই যায়। সব কিছু মিলিয়ে আর কি ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে রুমটা আর কি, টেন্টের দাঁড়ায় আর কি। চলো, রেডি হয়ে গেছি, টাটা করে দিলাম। কোথাও থেকে যাওয়ার আগে কেন জানি না মনটা খারাপ হতে থাকে। যাই হোক, শুরু হলে শেষ হবে, আসতে হলে যেতে হবে, এগুলো হচ্ছে নির্মম সত্য, মানতে হবে। তো চলো, এই হচ্ছে টেন্ট গুলো পরপর, এই হচ্ছে সেই প্রোগ্রামের জায়গা যেখানে কালকে আমরা অনেক অনেক এনজয় করেছি। দোলনায় চড়েছি, স্লিপ খাইনি, বাট দোলনায় চড়েছি। এই হচ্ছে প্রোগ্রামের জায়গা। ওয়েলকাম, ডেজার্ট কামস বাই। চলো, বাই বাই, আবার দেখা হবে চলতে চলতে। এই হচ্ছে টেন্টগুলো রয়েছে এখানে, ওই যে দেখতে পাচ্ছ লাল জলের আসর এটা। আর এখানে কালকে স্ন্যাক্স কাউন্টার ছিল। এখন একেবারে বেরিয়ে যাব আমরা। এখন আর একটা স্পট রয়েছে, সেটাকে ভিজিট করব, সেটাকে ভিজিট করে আমাদের ড্রপ করে দেবে। ফুল প্যাকেজ ছিল কাল থেকে আমাদের, একেবারে সাফারিগুলো সবগুলো করিয়েছে, ক্যামেল সাফারি, তারপরে জিপ সাফারি, সব কিছুই হয়েছে। সঙ্গে এখানে এসে খুব আনন্দ করেছি, নাচ গান দিয়ে সব কিছু মিলিয়ে। খাওয়া দাওয়াটাও বেশ ভালো, এখানে স্টাফের বিহেভিয়ার খুব ভালো, ভীষণ ভালো লেগেছে স্টাফের বিহেভিয়ারও। আর এই হচ্ছে 10টায় এদের অ্যাকচুয়ালি চেক আউট টাইমিং, 3টের সময় চেক ইন। এই হচ্ছে রিসেপশন এরিয়াটা। চলো, রিসেপশন এরিয়াটা ঢুকে তোমাদের রিসেপশন এরিয়াটা একবার দেখিয়ে দিই। আর এখানকার মানুষগুলো খুব ভালো। এই হচ্ছে রিসেপশন এরিয়া, যেটা কালকে এত ফাস্ট ঢুকেছিল, তারপরে আমার আর দেখানো হয়নি। বেশ সুন্দর রয়েছে, আর এখানে বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এদিকে হচ্ছে রিসেপশন এরিয়া। আর এদিকে হ্যাঁ, না একটা দিলেই হবে, ল্যাপটপ। আর এই হচ্ছে বেরিয়ে আসলাম। এই হচ্ছে বাইরেটা, কালকে তোমাদের অনেকবার রাতে দেখিয়েছি। আজকে যেহেতু দোলের দিন, সবাই একেবারে রং মেখে সুসজ্জিত, বেশ ভালো লাগছে। কিন্তু আমরা যেহেতু জার্নি করব, হ্যাপি হোলি টু অল, বাট জার্নি করব বলে এখন আর নিচ্ছি না, জার্নি করব পরে নিয়ে। চলো, ওরা বলছে এতবার করে, একবার একটু নিয়ে নি। ছোটা সা, হ্যাঁ छोटा सा। ओके, थैंक यू। सिटी में आपको सब कलर लगा, थोड़ा सा दीजिए। भर देगा। हैप्पी होली देखियो भी। सिटी में सारे लगा देंगे आप। अच्छा, चलो, ओके, हैप्पी होली टू ऑल, बाय। बहुत अच्छा लगा, থ্যাংক ইউ। খুব 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 এনজয় করেছি এখানে।
প্রত্যেকটা স্টপ খুব ভালো। আজকে যেহেতু হোলি সেই জন্য আর কি বলছে সেটাতে লাগিয়ে দেবে, যেটা নিয়ে একটু আতঙ্কে আমরাও রয়েছি, বাট স্টিল ওকে। এই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমিও উঠে পড়বো এবার। বিদায় তো নিতে হবেই, ইচ্ছে না থাকলেও নিতে হবে, পরে আবার আসবো। খুব ভালো লেগেছে, ওয়েলকাম রিসর্ট ক্যাম্পসে এসে খুব এনজয় করেছি। চলো টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার।